আমি প্রথম দিন থেকে সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী এবং আমি চলছি। আমাদের কর্মীদের মারধর করা, আমাদের মিছিলের ওপর আক্রমণ করা, আমি ক্যান্ডিডেট আমার নিজের গাড়ি আক্রমণ করা, এরকম কোথাও কোথাও শুরু হয়েছে। 2-3-4টে অভিজ্ঞতার মধ্যে এসেছে। পতাকা ছেঁড়া, পোস্টার ছেঁড়া, এইসব তো আছেই। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু তার মানে এই নয় যে মানুষের আত্মরক্ষার অধিকার থাকবে। অনুভূতি আলাদা করে কিছু নেই। লড়াই করতে এলে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিকটা একদিন না একদিন আসবেই। আমরা প্রতিদিন প্রচারের মধ্যে যত বেশি মিশছি, যত বেশি মানুষের কাছে যাচ্ছি, আরেকটু আত্মবিশ্বাসী হচ্ছি। একটা করে দফা হচ্ছে নির্বাচনে, আর তৃণমূল বিজেপির দফা রফা হওয়ার প্রক্রিয়া আরও বেশি করে ঘনীভূত হচ্ছে, ইন্টেন্সিফাইড হচ্ছে। যাদবপুর শহর সর্বত্র বামপন্থীরা এবার অসাধারণ হচ্ছে। এখন সেই গড় হারিয়েছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটা সাড়া পাওয়া যাচ্ছে। সেই সাড়াটা কিরূপ সাড়া পাচ্ছে? দেখো, বামপন্থীদের গড় হারিয়েছেন থেকেও বড় কথা হলো ইলেকটোরাল বন্ডে মানুষের পকেটের টাকা হারিয়েছে, চাকরি হারিয়েছে, স্কুলগুলো হারিয়ে যাচ্ছে, হাসপাতালের বেড হারিয়ে যাচ্ছে। ফলত এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের রুজি রুটির প্রশ্নকে সামনে নিয়ে যখন যাচ্ছি, সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া পাচ্ছে এবং যাদবপুর সহ সর্বত্র বামপন্থীদের পতাকা, লাল ঝান্ডা আরও উঁচুতে উঠবে, সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। আপনার বিপরীতে কেউ যুব নেত্রী এবং আপনার যুব নেতা, এই যুবর মধ্যে লড়াই এবং সৌজন্যের রাজনীতি দেখা যাচ্ছে। আজকেও একই দিনে মনোনয়নপত্র পেশ করছেন দুজনেই, এই বিষয়টা কীভাবে দেখছেন? আই এক্সটেন্ড মাই বেস্ট উইশেস টু হার, অল দ্য বেস্ট। ভালো করে লড়াই করুন, কাজ করুন। ওনার দলের লোকেরা চারপাশে যা শুরু করেছে ভোট কাছে আসতে, সেটা সবটা ভালো নয়। সেটা হয় উনি কন্ট্রোল করবেন ওনার দলের লোকেদের, না হয় আমরা ওইটা দেখব। যাদবপুরে কি তাহলে যাদবপুরে ভোট হবে, সেক্ষেত্রে সৌজন্যের রাজনীতি এবং শান্তিপূর্ণ। আমি প্রথম দিন থেকে সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী এবং আমি চলছি। আমাদের কর্মীদের মারধর করা, আমাদের মিছিলের ওপর আক্রমণ করা, আমি ক্যান্ডিডেট আমার নিজের গাড়ি আক্রমণ করা, এরকম কোথাও কোথাও শুরু হয়েছে। 2-3-4টে অভিজ্ঞতার মধ্যে এসেছে। পতাকা ছেঁড়া, পোস্টার ছেঁড়া, এইসব তো আছেই। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু তার মানে এই নয় যে মানুষের আত্মরক্ষার অধিকার থাকবে। যদি বাকিরাও সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী না হন, তাহলে পুলিশ, প্রশাসন, ইলেকশন কমিশন এবং সর্বোপরি মানুষ তাদের জবাব দেবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।